হয় না যে চাওয়ার মতো চাইতে হয়, চাইলেই হয়তো পাওয়া যায়, না চাইলে তো আর পাওয়া যাবে না। তো আমার শুরু থেকেই আমার একটা আহ, ইচ্ছে ছিল যে ডিফারেন্ট ডিফারেন্ট জনরে ডিফারেন্ট ডিফারেন্ট ক্যারেক্টার আমি নিজেকে পোর্ট্রে করতে চাই, এবং সেই রিকোয়েস্টটা আমার ডিরেক্টরের প্রতি, রাইটারের প্রতি সবসময় ছিল। আমি চাইতাম বলেই হয়তো এই ধরনের চরিত্র আমার কাছে আসে। বাট দাগির চরিত্রটাও এই চাওয়ারই একটা বহিঃপ্রকাশ। তো আমি 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 থ্যাঙ্কফুল টু শিয়াব শাহিন, আমার মেন্টর, আমার ডিরেক্টর, যে এত সুন্দর একটা চরিত্র নিশান আমার জন্য তৈরি করার জন্য, যেটাতে আমি আমি পারফর্ম করার চেষ্টা করেছি। ঠিকঠাক করলে উনি মার্কিং করবেন, আর দর্শকরাও তো আছে বসে, যে তাদের কাছে বিলিভেবল মনে হবে। তো আমি চরিত্রগুলোকে বিশ্বাসযোগ্য করার জন্য আসলে কাজ করি। আমি এবং টোটাল টিমের সাথেই কাজ করি যেটা বিশ্বাসযোগ্য হবে। সুড়ঙ্গতে আমি দেখেছি যে দর্শকদের মানে বিশাল এঙ্গেজমেন্ট। এরপরে এক্স্যাক্টলি তুফানের সময় দেখেছি। তারপরে আমাদের মধ্যে একটা তো শঙ্কা কাজ করছিল, সিচুয়েশন সবকিছু মিলিয়ে। কিন্তু এবার দেখে আবার মন ভরে গেল। হ্যাঁ, যে দর্শকদের যে সিনেমার প্রতি তাদের যে যে আকর্ষণটা, তারা যে এন্টারটেইন হওয়ার জন্য রেডি। তো এগুলো আসলে শুধুমাত্র মানে আমি কেন্দ্রিক না, সবাই সবাই যারা সিনেমা নিয়ে এসেছে, সবার সিনেমার প্রতি যে দর্শকের যে আগ্রহ, সেটা আসলে অকল্পনীয়। এবং আমি যদি 2023-এর কথা বলি, তার থেকে আমার কাছে আরো অনেক ওয়েলকামিং মনে হয় এখনকার ক্রাউড গুলো এবং তাদের মন্তব্যগুলো। সেটা হচ্ছে সুরঙ্গের সময় আমি খুব পজিটিভ রিভিউ পেয়েছি, অ্যাজ এ পারফর্মার, অ্যাজ এ টোটাল টিমও সুরঙ্গের সময় পজিটিভ রিভিউ পেয়েছি। কিন্তু দাগির ক্ষেত্রে দর্শকের যে বহিঃপ্রকাশ, সেটাকে আমাকে আমাকে আরো আন্দোলিত করছে, আরো ইমোশনাল করে তুলছে। এবং তাদের যে বিশ্লেষণ, তারা যে বলছে, এবং নানান বয়সী মানুষ, যেটা আমি আমি সবসময় ভাবায় আমাকে, একজন বৃদ্ধা তিনি যেভাবে দাগির স্টোরিকে এঙ্গেজ করছে, একজন ছোট বাচ্চা এবং প্রেমিক প্রেমিকা, এই যে সর্বস্তরের মানুষ তারা যে দাগিকে আপন করে নিচ্ছে, তারা যে গল্পটা তাদের মনে দাগ কেটেছে, তারা যে গল্পটা ইটসেলফ তাদের কাছে মেক সেন্স, তারা যে বুঝতে পারছে যে আমরা যে গল্পটা বলতে চাচ্ছি, সেটাই আমার কাছে মনে হয় যে হাফ অফ দ্য সার্থকতা তো এখানেই, বা পুরোপুরি সার্থকতা তো এখানেই। তো আমরা পারফর্মাররা, আমি যেমন ব্যক্তিগতভাবে অভিনয়টা এরকম অনেক শেডস, অনেক কমপ্লেক্স ক্যারেক্টার করতে আমার পছন্দ। কারণ আমার কাছে ওই সংলাপের মতো যে কিছু তো আমার একটা থাকবে, একটা চিহ্ন, একটা লক্ষ্য, কিছু তো একটা থেকে যায় আমার দিনের শেষে। আমার কাছে মনে হয় যে আমার দিনের শেষে আমি হয়তো বা কোনোদিন থাকবো না, কিন্তু আমার এই চিহ্ন, আমার এই পারফরমেন্স, কোনো একটা জিনিস এটা রয়ে যাবে। তো আমি 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 লাইক, সিনেমা আসছে, আমি ঈদের সময় এমনি বাচ্চা হয়ে থাকি, সিনেমা রিলিজ হলে আরো বেশি বাচ্চা হয়ে যাই। তো আমি খালি ভাবছি, দেখছি আর অবাক হচ্ছি। তখন মনে হয় যে আচ্ছা কেন টিকিট নাই, তাহলে হল সংখ্যা বা একটু বাড়ুক, তারা দেখুক। হ্যাঁ, তাদের কারণ ঈদের আমেজটা তো এরকম 5-6 দিন 7 দিন খুব বেশি থাকে। আবার যারা দেশের বাইরে থেকে অনেকে আসে, বা ঢাকার বাইরে যারা আছে তারাও আসছে। আমার মনে হয় যে এটা প্রডিউসিং টিম অ্যান্ড হল কর্তৃপক্ষ যারা, তারা ভালো বলতে পারবে। আমার মনে হয় যে কোনো মানুষই যেন আহ, আহ, কি বলে, ফিরে না যায়, এটা আমার আমার চাওয়া। এটা আমার ক্ষেত্রে না, সব সব ছবির ক্ষেত্রে এটা আমার কাছে মনে হয় খুবই পজিটিভ থিং আর ব্লেসিং। তো আমার কাছে মনে হয় যে আরেকটা সুন্দর দিক হচ্ছে যে সিনেমাগুলো সামনের দিকে চলে আসছে, বা আমরা বলবো যে জনপ্রিয়তা পাচ্ছে বা গুড রিভিউ পাচ্ছে। সেই সিনেমাগুলোর মধ্যে মজার বিষয় হচ্ছে যে এক একটা এক এক আমেজের জনরাগুলো একদমই আলাদা করা যায়। হ্যাঁ, তো এইটা মনে হয়, আমার কাছে মনে হয় যে দর্শকের একটা বাড়তি একটা একটা আনন্দ, যে একটা দেখে আরেকটা দেখার একই রকম না, একই কন্টেন্টের না, মানে একই ধরনের না, জনরাটাই আলাদা। আমার মনে হয় এটাও একটা ব্লেসিং।